সূরা বাকারা 137 নম্বর আয়াতের অংশ। কোন বিচারক যদি কারো প্রতি ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়, কারো হাকিম বা বিচারক, তাহলে ওই ব্যক্তি এই আয়াতটা বেশি বেশি পড়বে অথবা লিখে সাথে রাখবেন। ইনশাল্লাহ যেখানে বিচার হবে সেখানে যাবেন, আপনার প্রতি বিচারক সদয় হবে, আপনার প্রতি রায় আসবে। আপনি চাই এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যে কোনো ধরনের বিচারক হোক না কেন, এমনকি সামাজিকভাবে যে বিচার কার্যালয়, স্থানীয় প্রশাসক বা প্রশাসন যে কাজগুলো করে, আপনার বিচার কার্য করে, যদি আপনি হক হন, আপনি সত্য হন, আপনি যদি ন্যায় ইনসাফের উপর থাকেন, তাহলে এই আমলটা আপনার জন্য এবং কার্যকর হবে। তখন আপনি আয়াতে বেশি বেশি পড়বেন। তো বেশি না পড়তে পারলে অন্তত লিখে সাথে রাখবেন, ইনশাল্লাহ আপনার প্রতি রায় আসবে। তবে যদি আপনি মৃত্যুক হন কিংবা প্রতারক হন অথবা আপনার অন্যায় করেছেন আপনি, আর যদি আমল করেন, তাহলে কাজ হবে না। কারণ এটা শুধু কোরআনে আয়াত দিয়ে বাটপারি, কোরআনে আয়াত দিয়ে বাটপারি বা কোরআনে আয়াত দিয়ে আপনি প্রতারণা করবেন, সেটা হবে না। সবকিছু তো আল্লাহ তাআলা দেখেন, দেখেন না? আল্লাহ সবকিছু দেখেন। এমনকি আমাদের সাথে আছেন, যেখানে দুইজন সেখানে তিনজন আল্লাহ, সেখানে যেখানে চারজন সেখানে পঞ্চম জন হলেন আল্লাহ, যেখানে একজন সেখানে দ্বিতীয় জন হলেন আল্লাহ তাআলা। এটা একটা উদাহরণ বা দৃষ্টান্ত। অর্থাৎ আল্লাহ সব জায়গায় আছেন। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা মানুষের গলার যে গলা আছে, সে গলার শাহরগের থেকেও নিকটে। অর্থাৎ আল্লাহ তাআলা নিকটে, যে আল্লাহ এখানে এসে বসে থাকেন, বিষয়টা এরকম না। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তিনি শক্তি দিয়ে, অর্থাৎ আল্লাহর জ্ঞান দিয়ে তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ সব জায়গায় আল্লাহ তাআলা। আপনি যেখানে যাবেন, গর্ত আড়ালে যাবেন, সেখানে আল্লাহ, প্রকাশ্যে আসবেন, সব জায়গায় আল্লাহ। অতএব কোরআনের আয়াত দিয়ে আপনি প্রতারণা করবেন, মানুষকে ঠকাবেন, সেটা কখনোই মানা যায় না। এই জন্য এটা ন্যায় ইনসাফের প্রতি যারা থাকবে, তাদের জন্য এই আমলটা কার্যকর হবে। আর এটাই হলো আপনার আসলে থানবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে লিখেছেন। এটাকে